আমাদের ছাত্ররা জাপানে যায়, স্কলারশিপের অ্যামাউন্ট কম, আমরা যে টাকা পয়সা বাড়াও, ভালো ইউনিভার্সিটি যাবে, এইগুলো আমাদের একটা তারপর কৃষিক্ষেত্রে ওদের সহযোগিতা অনেকগুলো আছে। আর কিছু কিছু ব্যাপারে ওরা বলে সংস্কারের ব্যাপারে আমাদেরকে প্রশ্ন করেছিল, ব্যাংকিং সেক্টর, এনবিআর, কাস্টমস, কারণ ওরা চাচ্ছে যে আপনার বিজনেস এনভায়রনমেন্টটা, ওখানে ইনভেস্টমেন্ট আসবে, যে এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট মানে হলো ব্যাংক রেগুলেশন, কাস্টম ডিউটি, এইগুলো আমরা বলছি এইগুলো তো ইমিডিয়েটলি আমাদের সংস্কারের ব্যাপার আছে, ওটা উইল ডু। আর ভবিষ্যতের ব্যাপারে আমরা বলেছি যে তোমরা এখন যা দিচ্ছ অত্যন্ত ভালো, কিন্তু আমি মনে করি তোমার সাহায্য বাড়াবে। তখন ওরা বললো যে আমাদের গ্লোবাল কনটেক্সট আছে, তোমার রিকোয়েস্ট আমরা কনভে করব, আমাদের তোমাদের যে সহায়তা লাগে, অর্থ সাহায্য, কারিগরি সহায়তা লাগে, কারণ জাপানিজরা কিন্তু কয়েকটা বিষয়ে বেশ বেশ দক্ষ, কারিগরি বেশ, আপনারা জানেন, এগুলো ইসে করবে। আর আমি বলছি প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট তোমরা আনো বেশি খালি, এবং ওরা ২৫০০ একটা ইসে করছে, আমাদের দ্রুত এটা সম্পন্ন করা, এবং প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট দরকার। আমাদের এই যে ফরেন রিজার্ভ বাড়াতে হলে এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট লাগবে, ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট লাগবে, সেটা বলে আমরা এটা ইসে করবো। এবং জাপানিজ আসবে যখন, আপনারা জানেন ওটা বড় আকারে আছে, বড় বড় প্রজেক্ট, বড় বড় ইনভেস্টমেন্ট নিয়ে, ওটা আমাদের সার্বিক যে আর্থিক যেটা অবস্থা আছে, আর বিশেষ করে আমার ব্যবসা বাণিজ্য, কর্মসংস্থান, এগুলো কিন্তু অনেক হেল্প করবে। এইটা হলো মোদ্দা কথা। এবং তার নিয়ে কোনো কথা হয়েছে ওদের সাথে? তো এফটিএ আমাদের আলোচনা এত ডিটেলে গেলে লাভ হবে না। আমি তো, ওরা এফটিএ নিয়ে কথা বলেছে, আমরা বলছি এফটিএ যেটা আমাদের আছে সেটা আমরা কোনো ডিস্টার্ব করছি না, থাকবে। ফার্দার আরও এগ্রিমেন্ট ওরা বলছে, বায়োলেটারাল কথা হবে জাপানের ইসের সাথে, ডেস্কের সাথে, কতগুলি প্রজেক্ট পেন্ডিং আমরা বলছি পরে দেব। এলডিসি গ্র্যাজুয়েশনের ব্যাপারে বলছে, সেখানে কিছু কিছু কাজ করতে হবে গ্র্যাজুয়েশন দিতে হলে, কিছু শর্ত আছে, সেগুলো জাপানের হেল্প করবে। আপনি যা চেয়েছেন ওনার দিক থেকে উনি কি উনি বললেন যে আমরা তোমাদের ব্যাপারে এখন উই আর হ্যাপি, এবং তোমাদের স্টেবিলিটি ফিরে, আমি ওদের স্টেবিলিটি ফিরে আসছে, কিছুটা এসেছিল কয়েকদিনের জন্য, এখন স্টেবিলিটি তোমরা এসে, আর রিফর্মের কথা বলে সে বলে যে উই আর ভেরি হ্যাপি অ্যাবাউট দিস। অ্যান্ড ওরা বলে যে আমরা মনে করি ওদের ইসের মতো যে এখন যারা লিডারশিপ ইজ ইন গুড হ্যান্ডস। ওরা প্রফেসর ইউনুসকে চেনে, আমি অনেকবার জাপানে গেছি, ওরা অনেক ওদের বিভিন্ন সংস্থার সাথে বলে আমরা মনে করি যে তোমরা ইট ইজ ইন গুড হ্যান্ডস, এবং ওরা মনে করে যে ভবিষ্যতে বিশেষ করে বাংলাদেশের স্বার্থ, মানুষের জনগণের স্বার্থ। এবং ইভেন আমি এডুকেশন হেলথের কথা বলেছি, খালি টাকা পয়সা নয়, হেলথ। ওরা বলে এই ব্যাপারে আমাদের এক্সিস্টিং যে প্রজেক্ট আছে সেটা তো একটা সহায়তা করবে, প্রয়োজন হলে আরও স্বাস্থ্য খাতে এবং বিশ্ব শিক্ষা খাতে ওরা আরও সহায়তা করবে। আমরা কি এটা বলতে পারি যে বর্তমান সরকারের যে চলমান সহায়তা জাপানের, সেটি অব্যাহত থাকবে? বাজেট সহায়তার ব্যাপারে কিছু বলছে না, বাজেট সহায়তার ব্যাপারে কিছু ওরা বলে বাজেট সাপোর্ট একটা, ওদের হলো মেনলি প্রজেক্ট বেস জিনিসগুলো আর কি, তাই না? ওরা বাজেট সহায়তা হলে আলাদা, ম্যাক্রো ইকোনমিক্স এসে আমাকে জিজ্ঞেস করেছে, আই ওয়াজ গভর্নর, তুমি তো জানো ম্যাক্রো ইকোনমিক্সে বাজেট সাপোর্ট আমার দরকার, টাকা পয়সা দরকার, খালি প্রজেক্ট না। ওরা বলে এটা গ্লোবাল কন্টেক্সট, বাট দে হ্যাভ নোটেড ডাউন, দে উইল টক উইথ দি রেলিভেন্ট অথরিটি, ওদের ইসে আসে করবে। সো জাপানের কাছ থেকে আমরা অত্যন্ত একটা পজিটিভ হিসেবে পেয়েছি অ্যাসুরেন্স, যে তাদের ব্যাপারে আর কোনো প্রশ্ন নাই আর কি, দ্বিধা দ্বন্দ্ব নাই, বরং ওরা ভবিষ্যতে আরও প্রজেক্টের জন্য ওরা আমাদের সাথে নেগোশিয়েট। স্যার, গতকাল ব্যাংকিং কমিশন গঠনের একটা আলোচনা হয়েছে, মানে মেজর কি পরিবর্তনকে টার্গেট করবেন ব্যাংকিং কমিশন থেকে? সেটা এখন আমি বলবো না, কারণ আমি সেটা জাপানি অ্যাম্বাসেডারকে বলেছি তোমরা সংস্কার যাচ্ছ, দেখো ব্যাংকিং সেক্টর অলরেডি রিফর্মের কথা হচ্ছে, কাস্টমসে এনবিআর আমরা বলেছি, কাস্টমসের ব্যাপারে যে ডিজিটালাইজেশন, কাস্টমস যে ক্লিয়ারেন্স হিসেবে অনেক সময় লাগে, অতএব ইভেন আমি তুলেছি তো, আমি ইমিগ্রেশনে অনেক দাঁড়িয়ে থাকতে হয় আমাদের দেশে, তোমার দেশে গেলে 2 মিনিটে চলে যাই। আমি সুইজারল্যান্ডে গেছি, 10 মিনিটও লাগে না আমার এয়ারপোর্ট থেকে যেতে, পাসপোর্ট দেখার সাথে সাথে চলে যায়। আমাদের এখানে 10 ঘন্টা দাঁড়িয়ে রাখে, প্রশ্ন করে, দুনিয়ার লোকজন এসে ঘেরাও করে, যাও এগুলো ডিটেল, এগুলো আমরা তো আস্তে আস্তে সবগুলো ইনশাল্লাহ উইল অ্যাড্রেস দোজ, মানে মানুষের সাফারিং, মানুষের জীবিকার যে কষ্টটা, আর সেটা আমরা আমাদের যতটুকু সময় আছি আমরা লাঘব করতে চেষ্টা, এবং জাপানিজ উইল স্ট্যান্ড বাই দ্যাট। মেট্রো রেলের কয়েকটা প্রজেক্টে তো তাদের অর্থায়ন আছে, এটা এটাও যে আলাপ হয়নি তা না, সব কিছু সব বলে ফেললে আপনাদের কী করে হবে। মেট্রো রেল আলাপ হয়েছে, আমরা ওপেন টু দ্যাট, কারণ মেট্রো রেলের প্রয়োজন আছে, এবং ওখানে তবুও মেট্রো রেলের ব্যাপারে অর্থায়ন আসবে, আমরা সুদ দেওয়ার ব্যাপার, রেট অফ ইন্টারেস্টের ব্যাপার আছে, তাই না, ফাইন্যান্সিয়াল, ওইটা ওরা ইন্টারেস্টেড। এটা ট্রু যে ইউ হ্যাভ আজকে করেছেন, ওরা ইন্টারেস্টেড,
মানে এটা আমি বলতে যে ওরা কিন্তু আমাদের ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রকল্প সহায়তার ইন্টারেস্ট, ওরা বলছে ওটাতে কী করবে, আমি বলছি ওটা আমরা জানাবো, আমাদের থেকে ডিসিশন নেব।